হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা আর্জেন্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। একটা জরুরি আপডেট চলে এসছে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, ত্রিপুরা বন দপ্তর থেকে বিগ আপডেট ও আর্জেন্ট নিউজ চলে এসছে। সমস্ত ফরেস্টার ফরেস্ট গার্ডের 271টা পোস্টে তোমরা যারা আবেদন করেছো বা আবেদন করবে ভাবছো, তোমাদের সকলের জন্য যেটা আমরা গতকালকের বিকেলের ভিডিওতে তোমাদের বলেছিলাম, সেই সংক্রান্ত নোটিশই আজকেই জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু চলে এসছে। বিভিন্ন জিনিস সেই নোটিশটাতে লেখা আছে, তোমরা নিশ্চয়ই জানো। পুরো নোটিশটার ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের যা যা কোয়েরিজগুলো আছে কালকের ভিডিও দেওয়ার পরও সেগুলো আমরা শর্ট ওয়েতে এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর যারা ফেসবুক পেজে প্রথমবার আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু পেজটা ফলো করবে। যারা ইউটিউব চ্যানেলে দেখছো চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফেসবুক ভিডিওর কমেন্ট সেকশনে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলছি, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার তোমরা আমাদের কাছে পেয়ে যাবে বেস্ট ডিসকাউন্ট অফারে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার ফরেস্ট গার্ড স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, ওয়ার্ড সেক্রেটারি, হেলথ ডিপার্টমেন্টের আন্ডার এমপিডব্লিউ রিক্রুটমেন্ট, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ইংলিশ বাংলা এমসিকিউ ডেসক্রিপটিভ আকারে তোমাদের যদি নোটস নিয়ে পড়তে হয় দেন এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা চলে আসছি ভিডিওর মেইন সেকশনে। দেখো, সমস্ত ফরেস্টার ফরেস্ট গার্ডের চাকরি প্রত্যাশীদের জন্য ভেরি আর্জেন্ট আপডেট, আজকের সাইন হওয়া আপডেট, বিকেল 4টের আপডেট চলে এসছে। সবার প্রথম আমরাই তোমাদের জানাচ্ছি, দেখো, দিস নোটিফিকেশন ইজ ফ্রম গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট, অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট ত্রিপুরা। নোটিস, রিজলিউশন অফ টেকনিক্যাল ইস্যুস, এনেবলিং অফ ক্যাটাগরি অপশনস অ্যান্ড এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ড অ্যাপ্লিকেশন। গতকালকের ভিডিওটা তোমরা যারা দেখেছো, আমরা তোমাদের বলেছিলাম ফরেস্টার ফরেস্ট গার্ডে লাস্ট ডেট অ্যাপ্লাই করার কিন্তু এক্সটেন্ড করা হবে, খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পাবে। তোমরা দেখতে পেরেছো, আজকেই কিন্তু নোটিফিকেশন চলে এসছে। তোমাদের বিশ্বাস না হলে কালকের ভিডিওটাকে পুরোটা দেখবে। আমরা একটা জায়গায় বলেছিলাম যে লাস্ট ডেট কিন্তু এক্সটেন্ড করার চান্স প্রবল, 7 ডেজ এক্সটেন্ড করার কথা বলেছিলাম, কিন্তু এখানে 15 দিনের ওপরে কিন্তু দেওয়া হয়েছে তোমাদের। বিগ আপডেট, ফরেস্টার ফরেস্ট গার্ডে আবারও আবেদন করার সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে। আবারও আবেদন করার একটা সুযোগ তোমাদের জন্য কিন্তু চলে এসছে। Last date of application has been extended and the notification of the same has been issued by the department today afternoon. দেখো কি লিখেছে, it is hereby informed to all concerned that the technical issues faced during the online application process for the post of forester and forest guard has been successfully resolved. In this regard, the option for ex-serviceman government employee has now been enabled in the online application portal. Applicants belonging to these categories are requested to submit their application accordingly. Further, those applicants who have already submitted their online applications for the aforesaid posts are requested to log in again to the portal and select one language out of Bangla বা Kokborok for setting the question papers in language section. In view of the above, the last date of submission and correction of applications has been extended up to 15th June 2026, 5:30 p.m. All concerned are requested to take note and act accordingly. ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে কিন্তু এগুলো পাবলিশ হয়ে যাবে।
কি বলেছে? বলেছে যে যা যা ইস্যুস ক্যান্ডিডেটসরা ফেস করছিল সেগুলো রিজলভ করা হয়ে গেছে। যারা যারা এক্স সার্ভিসম্যান বা সরকারি কর্মচারীরা আপনারা ফরেস্টার, ফরেস্ট গার্ডে আবেদন করতে চান, আপনাদের জন্য সেই অপশনটা এনাবেল করে দেওয়া হয়েছে, যেটা অলরেডি আমরা গতকালকে ভিডিওতে তোমাদের বলেছি। তাছাড়া বলা হয়েছে বাংলা বা ককবরকের, যেটার ব্যাপারে আমরা বলেছিলাম 40% মার্কস পেতে হবে, একটা কোয়ালিফাইং পেপার আছে, সেটাতে কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চাও সেটা সিলেক্ট করতে হবে। যারা আগে দাওনি, আগে প্রথম দিকে যারা আবেদন করেছো, তোমাদের আবার লগ ইন করে কিন্তু এই অপশনটা সিলেক্ট করতে হবে, না হলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট হবে না। 104টা পোস্ট ফরেস্টার, 167টা পোস্ট হচ্ছে ফরেস্ট গার্ড। ঠিক আছে, ফরেস্টারে 12 পাস কোয়ালিফিকেশান, ফরেস্ট গার্ডে 10th পাস কোয়ালিফিকেশান। কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু নেই, সম্পূর্ণ বিনামূল্যে সবাই কিন্তু আবেদন করতে পারছো। টোটাল 271টা শূন্য পদে, এর থেকে বড় সুযোগ আর কিন্তু আসবে না। আবারও ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য একটা বড় সুযোগ চলে এলো। 15ই জুন 2026 পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করা হলো লাস্ট ডেট। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে পরীক্ষার ভাষা কি হবে। দেখো, কোশ্চেন পেপার ইংলিশে হওয়ার কথা, আর কোয়ালিফাইং যে পেপারটা সেটা তোমরা বাংলা বা ককবরকে 100 মার্কের পেপারটা দিতে পারবে। ডিটেল সিলেবাস অলরেডি আমরা বলে দিয়েছি, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করে নিতে পারো বা ফেসবুক পেজের প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারো। সিলেবাস ডিটেল টপিক ওয়াইজ সিলেবাস ফরেস্টার, ফরেস্ট গার্ড স্টাডি ইন উইন ইউটিউবের সার্চ বারে তোমরা কিন্তু সার্চ করে নিতে পারো। দেখো, এটাই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা। ফরেস্টারের 104টা পোস্টের মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 39 পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 21টা, এসটি ক্যাটাগরির জন্য 44টা, যার মধ্যে ইউআর এক্স সার্ভিসম্যানদের জন্য একটা, এসটি এক্স সার্ভিসম্যানদের জন্য একটা পোস্ট। মহিলাদের জন্য 33% সিট রিজার্ভ প্রত্যেকটা ক্যাটাগরি থেকে। ইউআর ওমেনদের জন্য 13টা, এসসি ওমেনদের জন্য 7টা, এসটি ওমেনদের জন্য 15টা। টোটাল আউট অফ 104 35 সিটস আর রিজার্ভ ফর ওমেন ক্যাটাগরি ইন দ্য পোস্ট অফ ফরেস্টার। তারপর ফরেস্ট গার্ড টোটাল 167 পোস্ট। মনে রাখবে, ফরেস্টারে কিন্তু এলডিসির পে স্কেল প্রথম দিন থেকে কিন্তু রেগুলার পে। আমরা বলছি ফরেস্টারে ঢুকলে ইউ ক্যান রিচ আপ টু এসডিএফও, সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার প্রমোশন ক্রাইটেরিয়া অনেকবার আমরা কিন্তু তোমাদের ভিডিও করে বলেছি। দিস ইজ এ গ্যাজেটেড পোস্ট। রেঞ্জার থেকে তোমরা এসডিএফও পর্যন্ত কিন্তু যেতে পারবে। ফরেস্ট গার্ড হচ্ছে মাধ্যমিক পাশের পোস্ট। ফরেস্ট গার্ড থেকে প্রমোশন হয়ে তোমরা হবে ফরেস্টার। ফরেস্ট গার্ডে 167 পোস্টের মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 80টা, ইউআর এক্স সার্ভিসম্যানদের জন্য 2টো পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 21টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 66টা পোস্ট, 66 এসটি এক্স সার্ভিসম্যানদের জন্য একটা পোস্ট। 33% মহিলা রিজার্ভেশন প্রত্যেকটা ক্যাটাগরি থেকে। ইউআর ওমেনদের জন্য 27টা পোস্ট, এসসি ওমেন 7টা পোস্ট, এসটি ওমেন 22টা পোস্ট। টোটাল 56 পোস্ট আর রিজার্ভ ফর ওমেন ইন দ্য পোস্ট অফ ফরেস্ট গার্ড আউট অফ 167। সো এগুলোতে আবার অনেকটা দিন কিন্তু পেয়ে গেলে তোমরা আবেদন করার। যারা অলরেডি আবেদন করেছো এডিট করতে পারো তোমরা। গতকালকে বলেছিলাম কি করে এডিট করবে, আমরা আবার বলে দিচ্ছি তোমাদের, আর যাতে কোনো কোয়েরিজ তোমাদের না থাকে। দেখো, এগুলো হচ্ছে গতকালকের স্লাইডটা, আমরা তোমাদের বলেছিলাম কি করে আবেদন করতে পারবে। forestrecruitment.tripura.gov.in/login অ্যাড্রেস বারে টাইপ করবে, করে মোবাইল নাম্বার এন্টার করে সেন্ড ওটিপি দিয়ে ওটিপিটা এন্ট্রি করে তোমরা অ্যাপ্লিকেশন শুরু করবে। এখানে একটা মেনু থাকবে, সিলেক্ট ফর হুইচ পোস্ট ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই। এখানে ফরেস্টার বা ফরেস্ট গার্ড সিলেক্ট করবে, তারপর এইরকম আসবে, অ্যাপ্লিকেশন স্টার্ট করবে। ঠিক আছে, স্টার্ট করলেই তোমাদের কিন্তু এই পেজটা আসবে, যেখানে অ্যাপ্লিকেশন আইডি, তোমার পোস্টের নাম, মোবাইল নাম্বার শো করবে। 4টে অপশন আছে, পার্সোনাল ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, কোয়ালিফিকেশন, আপলোড ডকুমেন্টস। ফুল নেম দেবে, ফাদার্স বা হাজব্যান্ড নেম, মাদার্স নেম, জেন্ডার দেবে, কাস্ট দেবে, পিআরটিসি নাম্বার দেবে। বলেছিলাম পিআরটিসি নাম্বারটা তোমাদের পিআরটিসি লেফট হ্যান্ড সাইডে F নং দিয়ে লেখা আছে, সেটাই দেবে। আধার নাম্বার দেবে, ইমেল আইডি দেবে। আর এখানে এই দুটো অপশন, আর ইউ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, আর ইউ এন এক্স সার্ভিসম্যান। যদি সরকারি কর্মচারী, বারবার বলছি, কন্ট্রাকচুয়াল বা প্রজেক্টে যারা কাজ করছো তোমরা কিন্তু রেগুলার গভর্নমেন্ট এমপ্লয়ি না, তোমরা কিন্তু টিক করবে না। অনলি রেগুলার গভর্নমেন্ট এমপ্লয়িজ শুড টিক ইন দিস পোর্শন, আর ইউ এ গভর্নমেন্ট এমপ্লয়ি। টিক হলে এনওসি কিন্তু বের করে নিও। দেখো, এনওসি ইজ এ খুব সিম্পল প্রসেস। এনওসিতে লিখে দেবে যে আই নিড এনওসি ফর দিস অ্যান্ড দিস পোস্ট। অবশ্যই তুমি যেই পোস্টে এখন চাকরি করছো সেটার থেকে ওপরের পে স্কেল হতে হবে, ফরেস্টার বা ফরেস্ট গার্ড, যেটার জন্যই তোমরা এনওসি নেবে। এই অ্যাডভার্টাইজমেন্টের প্রথম কপিটা একটা প্রিন্ট করে তোমার এনওসির অ্যাপ্লিকেশনের সাথে হেড অফ দ্য ডিপার্টমেন্টকে দিতে হবে। তারপর 2 দিনের মধ্যে কিন্তু চলে আসে, 2-3 দিন। দেখো, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভেরি করে, অনেকেই বলছিল 7 দিন লাগে। কমপ্লিটলি ডিপেন্ড অন, মানে ইট ডিপেন্ডস অন ইউর ডিপার্টমেন্ট ইন হুইচ ইউ আর কারেন্টলি ওয়ার্কিং। এমনও দপ্তর আছে 2 দিনের মধ্যে এনওসি কিন্তু দিয়ে দেয়, আবার এমনও দপ্তর আছে 7 দিনও লেগে যায়। সো ইট অল ডিপেন্ডস অন দ্য ডিপার্টমেন্ট ইন হুইচ ইউ আর কারেন্টলি এমপ্লয়েড। ডেট অফ বার্থ দেবে, এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, এনসিএস আইডি যেটা সেটা দেবে। আর এনসিএস কার্ড অনলাইনে বের করলে কোনো সিগনেচার লাগে না, বারবার বলছি কোনো সিগনেচার লাগে না। এনসিএস আইডিটা এখানে দেবে। যারা এনসিএস কার্ড বের করতে পারছো না, তোমাদের ডিস্ট্রিক্টের মডেল ক্যারিয়ার সেন্টার
সেখানে গিয়ে যোগাযোগ করো, বা এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের যে ডিপার্টমেন্ট সেখানে যোগাযোগ করো। যারা আগরতলা থাকো বা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে তোমরা যাও শ্রম ভবনের গ্রাউন্ড ফ্লোরে, সেখানে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করো, সেখানে কিন্তু এনসিএস কার্ড কিন্তু বানানো হচ্ছে। গ্রাউন্ড ফ্লোরে একটা রুম আছে, সেখানে তোমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু রিপোর্ট করো। এনসিএস আইডিটাই তোমাদের এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, সেটা দেবে। এইবার এই জায়গাটা সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ অফ কোয়ালিফাইং এক্সাম পেপার, এটা কিন্তু এই না যে পুরো এক্সামটা কোন পেপারে দেবে, এটা হচ্ছে বাংলা বা ককবরকের 100 মার্কের যে কোয়ালিফাইং পেপারটা আছে, যেটার মার্ক ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে না, জাস্ট কোয়ালিফাই করতে হবে, জাস্ট 40 পেতে হবে, সেটা কোন ভাষায় দিতে চাও, বাংলা বা ককবরক যে কোনো একটা তোমার সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের অ্যাড্রেস দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে টিক দেবে, কোয়ালিফিকেশন দেবে তোমাদের সমস্ত কিছু স্টার্টিং ফ্রম মাধ্যমিক অনওয়ার্ডস 10 থেকে শুরু করে সবগুলো দেবে কোয়ালিফিকেশন। আর কোয়ালিফিকেশন দিলেই আপলোড করতে হবে মার্কশিট তোমরা পিডিএফ ফরম্যাটে আপলোড করবে, ম্যাক্সিমাম সাইজ 500 KB। যদি রিডিউস করতে না পারো সাইজ, গুগলে গিয়ে টাইপ করবে রিডিউস পিডিএফ ফাইল সাইজ, অনেকগুলো ওয়েবসাইট আসবে, সেখানে ঢুকে পিডিএফটা আপলোড করে এক্সট্রিম কম্প্রেশন দিয়ে তোমরা কিন্তু সাইজ কিন্তু কমিয়ে দিতে পারবে। দেখো অনেক স্পিডে বলছি তোমাদের টাইম বাঁচিয়ে দেওয়ার জন্য। মনে রাখবে পিডিএফ আপলোড করতে গেলে 500 KB সাইজ ম্যাক্সিমাম। ইমেজ তোমরা আপলোড করতে পারবে জেপিইজি বা পিএনজি ফরম্যাটে, ম্যাক্সিমাম সাইজ ইজ 100 KB। ইমেজের মধ্যে থাকছে তোমাদের ফটো, পাসপোর্ট সাইজ ফটো ও সিগনেচার, যেটা তোমরা আপলোড ডকুমেন্টসের অপশনে গেলে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু পিআরটিসি ম্যান্ডেটরি, পার্মানেন্ট রেসিডেন্স অফ ত্রিপুরা সার্টিফিকেট কিন্তু হতে হবে। ত্রিপুরা স্থায়ী বসবাসকারী না হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। গতকালকের ভিডিওটা দেখে নাও, স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু বলে দিয়েছি। তারপর আবার কুইকলি বলে দেই, তারপর তোমরা কি করবে, সাবমিট করবে। সাবমিট করার আগে এইভাবেই আসবে ফটো, সিগনেচার, পিআরটিসি। পিডিএফ মানেই 500 KB সাইজ ম্যাক্সিমাম, আর ফটো, সিগনেচার, জেপিইজি বা পিএনজি ফাইল মানে 100 KB ম্যাক্সিমাম। ঠিক আছে, এভাবে আসবে। আই ফার্দার ডিক্লেয়ার দ্যাট অ্যাবাভ স্টেটমেন্ট ইজ ট্রু, এটা ঠিক করবে, করে ডেট দেবে, যেইখান থেকে ফিল আপ করছো প্লেসটার নাম লিখবে, সাবমিট অ্যাপ্লিকেশন দিলে আসবে আর ইউ শিওর, এখানে দেবে ইয়েস সাবমিট। যারা অলরেডি আগে সাবমিট করেছো তোমরা গভর্নমেন্ট এমপ্লয়ির এটা বা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে, তোমরা মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করে দেখবে, এটা পাবে এডিট অ্যাপ্লিকেশন, এটা ক্লিক করলে দেখবেই তোমরা পুরো অ্যাপ্লিকেশনটা আবার এডিট করে আবার কিন্তু সেভ অ্যাপ্লিকেশন করে সাবমিট করতে পারবে, কোনো ফিস লাগবে না। আর যে ফর্মটা বেরোবে সেটা তোমাদের কাছে রেখে দেবে, আর অ্যাপ্লাই করা শেষ হলে মেসেজ মোবাইলে একটা চলে আসবে, যে নাম্বার দিয়ে লগ ইন করবে যে ইয়োর ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, তোমার অ্যাপ্লিকেশন আইডিটাও কিন্তু মোবাইলে SMS হয়ে চলে আসবে। ঠিক আছে, সব কিছু চেক করে নেবে ভালো করে সাবমিট করার আগে। আর এটা আমরা অলরেডি বলে দিয়েছিলাম সিলেবাসটা, রিটেন এক্সাম, ফিজিক্যাল টেস্ট, তারপর ইন্টারভিউ। এখানে ফিজিক্যাল টেস্টটাই মেইন তোমাদের, এগুলো তোমরা দেখে নাও, গতকালকের ভিডিওতে আমরা বলেছি। ফিজিক্যাল টেস্টে 25 কিলোমিটার পুরুষদের, 16 কিলোমিটার মহিলাদের, 4 ঘন্টায় কিন্তু হেঁটে কাভার করতে হবে, কোনো জগিং বা রানিং কিন্তু হবে না, স্ট্রিক্টলি হেঁটে কিন্তু কাভার করতে হবে। মেডিকেল টেস্ট সিলেকশন হওয়ার পরে তোমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে নেওয়া হবে, সেটার জন্য এখন চিন্তা না করলেও হবে। ফার্স্ট ইউ ফোকাস অন রিটেন অ্যান্ড ফিজিক্যাল টেস্ট। সিলেবাস তোমরা জানো, ফরেস্টারে ম্যাথমেটিক্স 20 মার্কস, ইংলিশে 20, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 100 মার্কস, সায়েন্স 30, ইন্টারভিউ 30, টোটাল 200 মার্কস। বাংলা বা ককবরক 100 মার্কের কোয়ালিফাইং পেপার আছে। এই সবগুলো টপিক ওয়াইজ যে সিলেবাস অলরেডি কিন্তু আমরা বলে দিয়েছি, তোমরা একটু দেখে নিও আমাদের চ্যানেলে। তারপর ফরেস্ট গার্ডে সেম, শুধু সায়েন্সটা আলাদা করে নেই, জিকের মধ্যে ইনক্লুড করা আছে, জিকের মার্কসটা বেশি। জিকে ফরেস্টার 100 মার্ক, ফরেস্ট গার্ডে জিকে হচ্ছে 120 মার্ক। ম্যাথমেটিক্স আছে ফরেস্ট গার্ডে 20 মার্ক, ইংলিশ 30 মার্ক, জিকের মধ্যে 120, ইন্টারভিউ 30, 100 মার্ক। তোমাদের কোয়ালিফাইং পেপার ককবরক বা বাংলা টোটাল 200 মার্কে কিন্তু মেরিট লিস্ট ওনারা দেখবেন। ঠিক আছে, আর পুরুষ আর মহিলাদের দেখে নাও, তোমাদের হাইট আর চেস্ট মেজারমেন্ট কত হতে হবে। এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য পুরুষদের 152 সেন্টিমিটার হাইট, তারপর চেস্ট মেজারমেন্ট নর্মাল 79, এক্সপ্যানশন 5, মহিলাদের হাইট হতে হবে 145 সেন্টিমিটার, চেস্ট 74 সেন্টিমিটার নর্মাল, আর এক্সপ্যানশন 5 সেন্টিমিটার। এসসি আর ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য মিনিমাম হাইট হতে হবে পুরুষদের 163, আর চেস্ট হতে হবে নর্মাল 79 সেন্টিমিটার, এক্সপ্যানশন 5 সেন্টিমিটার, মহিলাদের 150 সেন্টিমিটার হাইট, নর্মাল চেস্ট মেজারমেন্ট 74, এক্সপ্যানশন 5 সেন্টিমিটার। যারা এগুলো ক্লিয়ার করবে তোমাদের কিন্তু ডাইরেক্ট তারপর সাবসিকুয়েন্ট ইন্টারভিউ বা সাবসিকুয়েন্ট প্রসেসে তোমাদের কিন্তু বসতে দেওয়া হবে। প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়বে, তার জন্য লাখ হবে না। ঠিক আছে, তার জন্য লাখ হবে না, হাজারের মধ্যেই থাকবে। সেটা হাজার বলতে জেআরবিটির মধ্যে যেরকম অ্যাপ্লিকেশন জমা পড়েছিল সেই রকম হবে, আমরা আশাবাদী। কম্পিটিশন বেশি, আমাদের কাছে নোটস আছে, আমরা ক্লাসও নিচ্ছি, ক্লাসগুলো ফলো করো। আর নোটসের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আশা করি তোমাদের এই আর্জেন্ট আপডেটটা ক্লিয়ার, আর সমস্ত কোয়েরিজ আমরা কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর কোনো কোয়েরিজ থাকলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। চলো, এতটুকু ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। আর যারা ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো
পেজটা কিন্তু ফলো করবে। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার নোটস নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে রাখবে, সেখান থেকে সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।